আমাদের জীবনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 13 পদে প্রভু যীশু যোহনকে দর্শন দিয়ে বলেন, আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আদি এবং অন্ত। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। প্রভু যীশু 2024 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন। বাইবেল অনুযায়ী আমাদের এই পৃথিবী 6000 বছর পুরনো। যোহন তার সুসমাচারে বলেন, পিতা ঈশ্বর যে বাক্য দ্বারা এই পৃথিবী সৃষ্টি করেছিলেন সেই বাক্যই মাংসে মূর্তিমান হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি প্রভু যীশু। প্রভু যীশু নিজেও বলেন তার শিক্ষার মাধ্যমে তার শিষ্যদের কাছে এবং ইসরায়েল জাতির কাছে যাদের তিনি শিক্ষা দিতেন, তাদিওকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, অব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। এবং এই যে বাক্যটি আমরা আলোচনা করছি, দর্শনের মাধ্যমে যোহনকে তিনি বলছিলেন তিনি আলফা এবং ওমেগা, তিনি প্রথম এবং শেষ, তিনি আদি এবং অন্ত। প্রভু যীশু সময় এবং স্থানের বাইরে, তাই তো তার একবার বলিদানের মাধ্যমেই পৃথিবীর প্রথম থেকে শুরু করে পৃথিবীর অন্ত পর্যন্ত যত মানুষ পাপ করেছে সেই সকল মানুষের ক্ষমা হয়ে যায় যদি তারা তাকে খ্রিস্ট রূপে, পরিত্রাতা রূপে বিশ্বাস করে। সৃষ্টিকর্তা এই পৃথিবীর আমাদের মধ্যে এসে বাস করেছিলেন, এই মাটিতে বাস করেছিলেন। পৃথিবীর আমাদের সীমাবদ্ধতা, আমাদের দুর্বলতা তিনি দেখেছিলেন। তাই তো তিনি আজও পিতার কাছে আমাদের জন্য প্রার্থনা করছেন এবং তাকে বিশ্বাস করলে আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠি, পবিত্র আত্মা লাভ করি, আমাদের নতুন জন্ম হয়। আমাদের জীবনে যা কিছু ভালো, যা কিছু ঈশ্বরের পরিকল্পনা, তা আমরা পূর্ণ হতে দেখি প্রভু যীশুকে যখন আমাদের জীবনের একমাত্র আইডল, একমাত্র আদর্শ করি, তার বাক্যে থাকি, তাকে বেশি করে জানতে চেষ্টা করি এবং তার চরিত্র যখন আমাদের চরিত্রে প্রকাশ পায়। এই যে সময় এখন আমরা যাচ্ছি বড়দিনের মরশুমের মধ্যে দিয়ে, নানা আনন্দে আমরা মেতে উঠেছি। এই দিনটিকে উদযাপন করার জন্য মার্থার মতো যেমন আমরা বাহ্যিক ব্যস্ততায় আমাদের জীবন কাটাচ্ছি, ঠিক তেমনই অন্তরেও যেন আমরা প্রস্তুত করি প্রভু যীশুর আগমনের জন্য। আমরা তৈরি হই তার উপস্থিতিতে থাকার জন্য, পিতা ঈশ্বরের সন্তান হয়ে তার সাথে, প্রভু যীশুর সাথে তার গৃহে বাস করার জন্য। আমাদের অন্তরে যেমন প্রভু যীশু জন্মগ্রহণ করছেন, ঠিক তেমনই আমাদের চরিত্রেও যেন তার ভাব প্রকাশ পায়। মানুষ আমাদের দেখলে যেন প্রভু যীশুকে দেখতে পায়। পবিত্র আত্মার ফলগুলি আমাদের জীবনে যাতে প্রকাশ পায়, তবেই সেই বড়দিনের উদ্দেশ্য, অর্থাৎ পিতা ঈশ্বর যে কারণে তার সন্তানকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, মনুষ্য জাতির মন পরিবর্তন এবং তার কাছে ফেরা, সেই পরিকল্পনা, সেই উদ্দেশ্য পূর্ণ হবে। প্রভু যীশুর জয় হোক।